একজন সুপারভাইজার বিল্ডিং নির্মাণের কাজ করতেন। একদিন তিনি একটি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ৮ নম্বর তলায় দাঁড়িয়েছিলেন, আর সেই বিল্ডিংয়ের নিচের তলায় কর্মচারীরা কাজ করছিলেন। এমতো অবস্থায় সেই সুপারভাইজারের একজন কর্মচারীর সাথে খুবই গুরুত্বপূর্ণ আলাপ করার প্রয়োজন হল, কিন্তু সুপারভাইজারের ডাক নিচের কর্মচারীরা শুনতে পেল না। তাই সুপারভাইজার তার কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে কর্মচারীকে উদ্দেশ্য করে নিচে ফেলে দিল। 10 টাকার নোটটি যখন কর্মচারীর কাছে গিয়ে পড়ল, তখন ওই কর্মচারী খুশি মনে 10 টাকা তুলে পকেটে রেখে দিল, একবারের জন্য উপরে তাকালো না। তারপর সুপারভাইজার তার দৃষ্টি আকর্ষণ করতে আবারও তার পকেট থেকে 100 টাকার একটি চকচকা নোট নিচে ফেলে দিল। কর্মচারীর কাছে নোটটি পড়লে সে আবারও তা খুশি হয়ে পকেটে রেখে দিল। এবারও তিনি একবারের জন্য উপরে তাকালো না। সুপারভাইজার এবার খুবই বিরক্ত হল। তারপরও আবার তার পকেট থেকে একটি 500 টাকার নোট নিচে ফেলে দিল। নোটটি কর্মচারীর কাছে গেলে সে এবারও তা পকেটে রেখে দিল, কিন্তু উপরে তাকালো না। এবার সুপারভাইজার খুবই বিরক্ত হল, আর এবার সুপারভাইজার উপর থেকে একটি ছোট ইটের টুকরা নিচে থাকা কর্মচারীকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারল। ইটের টুকরাটি কর্মচারীর একদম ঘাড়ে এসে পড়ল। এবার কর্মচারী উপরে তাকিয়ে চিৎকার করে বলতে লাগল, কে রে ইটের টুকরা মারছে? কিন্তু সে উপরে তাকিয়ে দেখে তার বস উপরে দাঁড়িয়ে আছে। এরপর তাদের মধ্যে সেই গুরুত্বপূর্ণ কথা হল। বন্ধুরা, ঠিক একইভাবে আমাদের বস, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা যখন আমাদের উপর থেকে অসংখ্য নিয়ামত দান করেন, তখন আমরা একবারের জন্য হলেও উপরে তাকাই না। কিন্তু যখনই ইটের টুকরার মতন একটি ছোট বিপদ আমাদের ঘাড়ে এসে পড়ে, তখনই আল্লাহকে স্মরণ করে উপরের দিকে তাকাই। ধন্যবাদ বন্ধুরা।